सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না, অথচ আল্লাহর মতো প্রকাশ্য আর কেউ নাই। তারপরেও মালিককে দেখা যায় না। কেন দেখা যায় না? এই মাদ্রাসা এখন কাফিয়া পর্যন্ত, ইনশাআল্লাহ উপরের দিকে উঠবে। যখন মিশকাত জামাতে উঠবে, মিশকাত জামাতে এক কিতাব পড়ানো হয় শরহে আকায়েদ। ওই শরহে আকায়েদের মধ্যে আছে আল্লাহরে দেখা যায় না কেন? হিজাবুহু আর নূর, আল্লাহ পাককে দেখা যায় না তার নূরের তাজাল্লির কারণ। আল্লাহ পাকের নূর আল্লাহকে দেখার জন্য বেড়া, ওই নূরের কারণে দেখা যায় না। তো আল্লাহকে দেখানো যায় না, নবীজি লুকানোই যায় না। নবীজি সবসময় ভাইসে থাকে। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। শার্ট গায়ে দিলে নবীজিকে দেখা যায় না, নিসপে শাক পাঞ্জাবি গায়ে দিলে নবীজিকে দেখা যায়। টাকনুর নিচে কাপড় পরলে নবীজিকে দেখা যায় না, কিন্তু টাকনুর উপরে লুঙ্গি পরলে পায়জামা পরলে নবীজিকে দেখা যায়। সুবহানাল্লাহ কয় না বাবা? দাড়ি চাষলে ছাটলে নবীজিরে দেখা যায় না, দাড়িটা রাইখে দিলে নবীজিকে দেখা যায়। সুবহানাল্লাহ। ডাইনিং টেবিলে বসে খাইলে নবীজিকে দেখা যায় না, কিন্তু যদি দস্তরখান বিছাইয়া বসে যায় রব্বুল আলামিন তাকাইয়া দেখেন, আরে ওরে তো দেখতে আমার মাহবুবের মতো দেখা যায়। তো নবীজিরে লুকানো যায় না, আর আল্লাহকে দেখানো যায় না। তো আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে। সুবহানাল্লাহ। কেমনে বুঝে আপনাকে পরে বলতেছি। তো নবীজি মনে আছে কি কইতেছিলাম? হ্যাঁ, এক চোখের কারণে এত কথা কইল। চোখের কারণ, চোখ জায়গা মতো রাখতে হয়, চোখে দিক ওদিক দিবেন না, ঠিক যেখানে দেওয়া সেখানে দিক, যখন যেখানে দেওয়া সেখানে দিক। এখন ইয়াহিয়া মাহমুদ না, আমি ওখানে বসে গল্প করতেছিলাম, তখন আমি সাধারণ ছিলাম। এখানে বসার পরে আল্লাহ মাফ করে দিও, এখন আমি অসাধারণ। কেন? এই চেয়ারে বসার পরে, এই চেয়ারটা নবীজির চেয়ার, এই চেয়ারটা নবীজির চেয়ার। নবীজি চলে গেছেন, বলছেন আল্লাহ পাক বলেন আমার নবীর নবুয়ত ডবল। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আমার নবীজির নবুয়ত ডবল। কেমনে ডবল? নবীজি 28 পারার সূরা জুমুআ এর মধ্যে আয়াত তেলাওয়াত করতেছি, শুনেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আল্লাহ পাক বলেন, দোস্ত তোমার কাজ এই চারটা, এই 4 কাজ করার পরে তোমার কাজ শেষ। ও আখারিনা মিনহুম, তোমার পরে তোমার উম্মতের এক দল তোমার সাথে মিশলো, তোমার কাজ তারা চালাবে। ও আখারিনা মিনহুম, এই আখারিনের মধ্যে আবু বকর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা নবীজির পক্ষ থেকে দ্বীনের কথা বলে, তারা সবাই নবীজির সাথে যুক্ত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হইতে পারি আমি ছোট মানুষ, কিন্তু এখানে বসছি আপনাদেরকে যা কিছু বলার জন্য। এটা আমার না, এটা নাজিল করছেন কে? এটার ব্যাখ্যা করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মুহূর্তে আমার দিকে তাকাই থাকাটা আপনাদের জন্য জরুরি। যেহেতু আমি বলতেছি, নবীজির দিকে সাহাবীরা চাইয়া থাকতে। নবীজির চেহারা অনেক সুন্দর ছিল, চোখ পড়লে আর মানে ওই চোখ সরত না, ওই চেহারা চম্বুকের মতো চোখটা খালি টানত। যত তাকাইতে সৌন্দর্য তত বাড়তে থাকতো। প্রথম নজরে যতটা সুন্দর লাগতো, পরের নজরে আরো বেশি সুন্দর লাগতো।
অন্য কথা চলে আসলো। সবার সৌন্দর্য পিচ্ছি, খুব সুন্দর, আর একটু বড় হয়েছে আরো সুন্দর, আর একটু বড় হয়েছে আরো সুন্দর, কিশোর আরো সুন্দর, যৌবন আসছে আর কি সুন্দর, 40 বছর পার হয়ে গেছে, এখন দেখে দাড়ি পেকে যায় যদি দাড়ি থাকে, এখন দেখে মুখের চামড়া ঢিল হয়ে যায়, এখন দেখে অঙ্গ প্রত্যঙ্গ লুজ হয়ে যায়, এখন ডাউন হয়। তো সবার ডাউন হয়, আর আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত, তোমার কোনো ডাউন নাই, তোমার শুধু উন্নতি হইতে থাকবে, আপ ই আপ, শুধু আপের দিকে থাক। এই জন্য নবীজি যখন বুড়ো হয়ে গেছিলেন তখন সৌন্দর্য আরো বাড়িয়ে গেছে। বুড়ো তো হয়নি নেই, সামনে বসে ঘুমানো যাবে না, এদিকে তাকাইতে হয়। নবীজি বুড়া হওয়ানি নেই, এমনি বার্ধক্যের সাপের কথা বলছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ শিবটা আপনার যদি বুড়ে বুড়ে মনে হয়। আবু বকর সিদ্দিক বলছে শিবটা ইয়া রাসূলুল্লাহ আপনার তো বুড়ে বুড়ে মনে হয়। নবীজি বললেন সাইয়্যাবাতনি হুদুন ওয়াল মুরসালাত ওয়া আখাওয়াতুহা, আসলে তো বুড়া হই নেই, কিন্তু যে কিয়ামতের বিভৎস, কিয়ামতের ভয়াবহতা এ সংক্রান্ত যে সূরাগুলা, এই সূরাগুলা নাজিল হওয়ার পরে ওই সূরার চিন্তা আমার উম্মতের পেরেশানিতে তুমি যখন আমার দিকে তাকাও, ওই ভাবনা আমি ভাবতে থাকি, তখন আমার এ বুড়ে বুড়ে মনে হয়। নবীজি বলছে, এক সাহাবীরে জিজ্ঞেস করছে নবীজি কি মেহেন্দি লাগাইছেন? আমি তো লাগাইছি, আমাদের মৌলানা ইমদাদুল্লাহ কাসেম সাহেব আলহামদুলিল্লাহ উনি মেহেন্দি লাগান না। আমিও নিয়ত করতেছি যাতে আল্লাহ যখন সাদা বানাইতে চায় তো সাদা হয়েই যাক, মনে মনে বর্তমানে নিয়ত করতেছি যে লাগাবো না। আজকে দাওরার জামাতে পড়াইতে সময় বললাম যে মনে মনে বলতেছি আর লাগাবো না, বুখারী শরীফের সবকে। ওরা কয় যে না হুজুর এটা লাগাইলে সুন্দর দেখা যায়। আমি বললাম যে আল্লাহ যখন সাদা বানাইতে চায় আমার নিজের জোয়ান বানানোর কি দরকার, আমি এই কথা বললাম আর কি। যাই হোক, তো নবীজির দাড়ি কালা, চুল কালা, চুল একটাও বাঁকে নেই, চুল একটাও বাঁকে নেই, দাড়ির এই জায়গায় একটাও বাঁকে নেই, এখানে একটাও বাঁকে নেই, সব গিয়ে পাকছে কোন জায়গায় জানে? মাত্র 19টা অথবা 21টা। কোন জায়গা? এই জায়গা কানপুট, আর এই জায়গা এটারে বলে আরবিতে হানফাকা, আমরা বাংলায় কই ছোট দাড়ি। এই ছোট দাড়ি আর এই জায়গায় 19টা বা 21টা। তাও কি কারণে? নবীজির কাছে 3 জিনিস খুব পছন্দ ছিল। কন্যা সুবহানাল্লাহ। ওই যে পিছনে ফাঁক দিয়ে বসে রয়েছেন আব্বাজানরা, আপনারা সামনে চলে আস, মাঝখানে ফাঁক রেখেন, হ্যাঁ সামনে চলে আস, একটু কষ্ট করে সামনে চলে আস। বেশি লোক তো দরকার না, যারা বুঝবে মনোযোগ দিয়ে শুনবে অল্প স্বল্প কয়েকজন হইলেই সারে, কিন্তু আদব বলা হওয়া দরকার। তো বলতেছিলাম, কি করতেছিলাম না, 3টে জিনিস খুব প্রিয়। দুনিয়া সালাস, দুনিয়ার 3 জিনিস আমার কাছে খুব মাহবুব, খুব প্রিয়। কি কি? 1 নম্বর আত্মীপ, আতর খুব পছন্দ। আতর কেমনে লাগাইতেন জানেন? বাটির মধ্যে হাত দিতেন, দিয়া পুরা হাত এরকম দলতেন, 2 হাত দইলা এখানে লাগাইতেন, এখানে লাগাইতেন, কাপড় টুপড়ে লাগাই। এই আতরের কারণে এইখানের চুল একটু রঙিন হয়েছে। ওরকম ভাবে এই আতরের কারণে আপনার আরো কোন জায়গা 2 জায়গা দেখাইলাম, এটা রঙিন হয়েছে এখানে আর এখানে। তো নবীজি বুড়া হোক, সুবহানাল্লাহ। তো নবীজির কাছে 3 জিনিস প্রিয়, তার মধ্যে একটা কি ছিল? আতর ছিল। ওই 3 জিনিসের কথা কইতে গেলে অন্য কোনো কথা কওয়া হবে না, এজন্য ওই 3 জিনিস শুধু একটু শুনেই দিই, অল্প একটু। 1 নম্বর আতর খুব পছন্দ। আল্লাহকে আতর তোমার এত পছন্দ, চলো তোমারই আতর বানাই দিলাম। মিসকো সে বেহতর পসিনা। ওই খাজা বাবাদের আর কিচ্ছু আমার ভাল লাগে না, এটা ভাল লাগে, এটা বড় মজা লাগে যখন বলে এই কথা,
मिस्को से बेहतर पसीना। हजरत উম্মে আইমানের ওখানে নবীজি শোয়া ঘুমাইছেন। তো নবীজির ঘাম ঝরতেছে, উনি একটা নল লাগাইছেন, ওই নল ওখানে লাগাই দিয়া নলের আগায় শিশি লাগাইছেন। তো ওইটা গিয়া গিয়া ওর মধ্যে ভরে। নবীজির ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে বললেন কি করো? ইয়া রাসূলুল্লাহ, তার ঘামগুলা জমা করে রাখতেছি। কেন কেন কেন? এই ঘামের এক ফোঁটা যদি এত বড় এক শিশি আতরের মধ্যে দেই, মিসকো আম্বারের থেকে বেশি ঘ্রাণ হয়ে যায়। মিসকো সে বেহতর পসিনা। তো নবীজিকে আল্লাহ আতর বানাই দিয়েছেন। শুধু ঘামই আতর তাই না, সুবহানাল্লাহ, পেশাব পায়খানাও আতর। নবীজির পায়খানা কেউ কোনোদিন দেখে নাই, নবীজির বাথরুম কেউ কোনোদিন দেখে নাই। বাথরুম বানানো ছিল না। প্রথম অবস্থায় খোলা আকাশের নিচে বাথরুম করতেন। সব সাহাবীরা, সব নারী পুরুষ সবাই, আমার মারা নবীর বিবিরা এক রাত থেকে আর এক রাত, আজকে রাত্রে বাথরুমে যাইতেন। বুখারী শরীফের হাদিস, আজকে রাত্রে বাথরুমে যাইতেন, আবার 24 ঘন্টা পরে আগামী দিন রাত্রে বাথরুমে যাইতেন। এই 24 ঘন্টার মধ্যে একবার যাইতেন। নবীজিও বাথরুমে যাইতেন। হাদিসে আসছে ইদা দাহাবাল মাযহাবা আবাদা, 1.5-2 কিলোমিটার দূরে চলে যাইতেন বাথরুমে যাওয়ার জন্য। কিন্তু নবীজি খোলা আকাশের নিচে, চতুর্দিকে কোনো মানুষ নাই, বসতেন না, বাথরুম বানাইয়ে পরে বসতেন। বাথরুম কেমনে বানাইতেন? ওই কোনা একটা গাছ দাঁড়ানো 1 কিলোমিটার দূরে, এই দিকে 1 কিলোমিটার দূরে একটা গাছ, ওই দিকে 1 কিলোমিটার দূরে এক গাছ, এই পিছনের দিকে 1 কিলোমিটার দূরে এক গাছ। ওই গাছের দিকে ইঙ্গিত করে বলতেন তালাইয়া সাজারা, তালাইয়া সাজারা, এ গাছ আয়, এ গাছ আয়। ওই আঙ্গুলার ইশারা করতে দেরি, গাছের দৌড় দিতে দেরি হইত না। ওই গাছ দৌড় দিত। আরে গাছ খালি দৌড়ি দিত নি, দৌড় দিত না, শুধু দৌড় দিয়ে আইসা কাছে আইসা এরকম ও কাইত হয়, ও কাইত হয়, ও কাইত হয়, ও কাইত হয়, ডালে ডালে জোড়া লাগে। চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তা, দেখার কোনো ব্যবস্থা নাই। কানা সাদ্দা হায়াম মিনাল আযরাই ফি খিদরিহা। নবীজি বলেন, নবীজির শানে সাহাবী বলেন যে আমার নবীজি তিনি কুমারী নারীর থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। ওই বাথরুম বানাইয়া বসতেন। তো এক সাহাবী নবীজির সঙ্গে সফরে, উনি দূরে দাঁড়াইয়া, নবীজি অনেক দূরে গেছেন, বাথরুম বানাইছেন, ডিজিটাল বাথরুম। কন্যা সুবহানাল্লাহ, ডিজিটাল বাথরুম। তোমাকে তো এটা ওটা জোড়া দেওয়া লাগে, আর নবীজির আঙ্গুলের ইশারা, আঙ্গুল এত শক্তিশালী, চাঁদরে ইশারা করেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আঙ্গুল এত শক্তিশালী যে আকাশে মেঘ, তো নবীজি মসজিদ নববীর মিম্বরে দাঁড়াইয়া মেঘরে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহ মেঘগুলোর আশপাশে দিয়ে দাও, আমাদের উপরে দিও না। নবীজির আঙ্গুলের ইশারার সাথে সাথে মেঘ মদিনার চতুর্দিকে ছড়াই চলে যায়, মদিনা মাঝখানে ফাঁকা হয়ে যায়। এত শক্তিশালী আঙ্গুল, ধরে কন্যা সুবহানাল্লাহ, এত শক্তিশালী আঙ্গুল। তো নবীজি বাথরুমে গেছে। তো ওই সাহাবি নবীজি বাথরুম শেষ করে আবার গাছলে কইতেছেন কি, এ যা তুই তোর জায়গায় চলে যা, তুই তোর জায়গায় চলে যা। গাছ নবীজিরে সালাম দেয়, সালাম দিয়ে যার যার জায়গায় চলে যা। চলে যাওয়ার পরে ওই সাহাবি মনে মনে কয় নবীজির বাথরুম কেমন একটু দেখ। এই বেটা, এই ছেলে, কে কইছে তোমার এই সামনে বসতে? যাও উঠো এখান থেকে। যখন কোরআন ও হাদিসের আলোচনা হয়, আদব খুব জরুরি। তুমি আঙ্গুল খুঁটো, সামনে বসো, তোমার কে সামনে বসতে হয়েছে? তো ওই সাহাবীর মনে কৌতূহল, একটু দেখি কেমন। গিয়ে দেখে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবীজি বাথরুম করছে। আসল ঘটনা হলো নবীজি বাথরুমে রওনা হইলে মাটিতে টাকাটাকে শুরু করতো, আল্লাহ
আমার উপরে বসাই দাও। ওই মাটির টুকরা কয়, আল্লাহ আমার উপরে বসাই দাও। ওই মাটির টুকরা বলে, আল্লাহ আমার উপরে বসাই দাও। যার দোয়া কবুল হয় ওর উপরে বসেন, আর বসার সঙ্গে সঙ্গে ডিজিটাল ভাবে ওই মাটি ফেড়ে যায়। আর নবীজি বাথরুম করেন, মাটিতে গিলা খাইয়ে থাকা। নবীজির বাথরুম কেউ কোনোদিন দেখেনি। পেশাবও দেখার কোনো সুযোগ ছিল না। পেশাবের সাথে সাথেই মাটিতে গিলা খেয়ে ফেলা, ওটার তো কোনো কথা নেই। একদিন নবীজির কোমরে ব্যথা ছিল, সুইনের মনোযোগ দিয়ে কোমরে ব্যথা ছিল, সমস্যা ছিল একটু। তো নবীজি ওই দিন ছোট এক্সচেঞ্জা করছেন, একটা পাত্রে চৌকির নিচে রেখে দিছে। আমরা পেশাব করে চৌকির নিচে রাখলে ওই ঘরের থেকে মানুষ দৌড় দিবে। আর নবীজি পেশাব করে রাখছেন ঘরে ঘ্রাম। সকালবেলা ফজরের নামাজের পরে একজনকে বললেন, ওই চৌকির নিচে পেশাব আছে একটা পাত্রে, এটা পরিষ্কার কর। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাত্র খালি, কিচ্ছু নাই, পাত্রে কিচ্ছু নাই। এখন এক বান্দি, সে যেখান দিয়ে যায় সবাই বলে, এ বোন তুই কি আতর লাগাইছিস রে? না আমি তো কোনো আতর লাগাইনি। কত ঘ্রাণ, যা আমি কোনো আতর লাগাইনি। না কিছু একটা হয়েছে, বল কি হয়েছে? নবীজির রুমে ঢুকছিলাম, কি পয়সা লাগছিল, চৌকির নিচে পানি পাইছি, পানি খেয়ে ফেলছি। আওয়াজ নবীজির কানে গেছে। নবীজি বললেন, ওর কোনো রোগ হবে না, আর ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। পেশাবও আতো, রক্ত আতো। এইখানে কথাবার্তা বন্ধ করে দাও, বলেছেন যে কথাটা রক্ত আতো। কেমন লক্ষ্য করে, রক্ত আতো। উহুদের যুদ্ধে নবীজিরে পাথর মারছে, লোহার টুপি মাথায় ছিল। ওই পাথরে লোহার টুপির রিং ভাঙ্গা কপালের সাইড দিয়ে ঢুকে গেছে, চেহারায় ঢুকে গেছে। তো ওই রিং খুলবে কে? নবীজিরে গর্তের থেকে উঠানো হয়েছে। ওই কাহিনী অনেক লম্বা লম্বা করে বলতেছি না। গর্তের থেকে উঠানো হয়েছে, তো রিং কি দিয়ে খুলবে? এখন তো ডাক্তারখানায় নিয়ে যায়, ইঞ্জেকশন দেয়, অবশ করে, তাই না বের করে ফেলায়, সে টেরও পায় না। অপারেশন করলো আমার পেটে একবার, এই গুলশান ইউনাইটেড হাসপাতালে। আমি কিচ্ছু টের পেলাম না, আমি দেখতেছি কাটতেছি, আমি চাই চেয়ে দেখতেছি, কিন্তু আমি কিচ্ছু বুঝি না, অবশ করে রাখছি। ওখানে তো কিচ্ছু ছিল না, ওন কি করবে? সারাশি নাই। এক সাহাবী বললেন, আমার কাছে সারাশি আছে। সিনান ইবনে আবি সিনান, উনি বললেন, আমার কাছে সারাশি আছে। কোথায়? দেখ তোরা চাইছে। গিয়ে নবীজিকে জড়াই ধরা আর দাঁত দিয়ে কামড় মারলে, কামড় মেয়ে টান মারছে, দাঁত একটা ভেঙে গেছে, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তেছে। ওই দিন আজ আমাদের সামনে, ওই কোরআন আজ আমাদের সামনে, যে কোরআনের জন্য নবীজি এই করছে। তো সাহাবী দাঁত একটা ভেঙে গেছে। আর একজন কয়, কি আর ভাই, তোর মুখ দিয়ে তো রক্ত পড়ে, আমি করি কান, আমার মুখে দাঁত একটা থাকতো, আমি কাউকে কান করতে দিব না। আর এক কামড় দিছে, দাঁত আর একটা ভাঙছে। নবীজিরও 2 দাঁত ভাঙছে, তারও 2 দাঁত ভাঙছে, তারও 2 দাঁত ভাঙছে। তৃতীয় কামড় দিছেন, এরপরে রিং খুলছে। রিং খোলার পরে রক্ত ঝরা শুরু হয়েছে। ওই রক্ত, এখন এই রক্ত কি দিয়ে মুছবে? হযরত আবু উবাইদা বললেন, না রক্ত কিছু দিয়ে মুছা হবে না। কি করবাই? আমি মুছতেছি, দেখ। দিয়া নবীজিরে ধইরা আর 2 চোট লাগাইয়া চুষা শুরু করছেন, চুষা শুরু করছেন। এখন দেখেন মধু আর কি মিষ্টি, তার থেকেও মিষ্টি। উনি রক্ত চুষছেন। নবীজি বললেন, তুই করলিটা কি? তোর জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার রক্ত তোর ভিতরে ঢুকছে। তো বলতেছিল আতর পছন্দ, তো আল্লাহ পাক বলে, তোমারই আতর বানাই দিলাম, যাও। 2 নম্বর পছন্দ কি? 2 নম্বর পছন্দ ভালো খাবার। নবীদের খাবারের খুব রুচি ছিল। কদু পছন্দ করতেন, বকরির সামনের পাও এটা পছন্দ করতেন। নবীজি পনির পছন্দ করতেন। নবীজি সারিদ
যেটা পনির, এটা পছন্দ করতেন। নবীজি আরও কিছু খাবার, তার মধ্যে অন্যতম হলো বকরির সামনের ঠ্যাং। এটা পাইলে খুব মজা করে খেতে। খেজুরের মাথি নবীজি পছন্দ করতেন, খেজুরের মাথি এটা খুব পছন্দ করতেন, এটা খাইতেন। বুখারী শরীফের হাদিসে আসছে নবীজি খেজুরের মাথি খাইছেন। তো নবীজির কাছে খাবার পছন্দ ছিল, কিন্তু খান না, না খেয়েই কাটাইছে, ইচ্ছে করে খান বলে। আর একটা হলো নেককার বিবি খুব পছন্দ ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নেককার বিবি যখন পছন্দ, চলো তোমার একটা বিয়ে আমি আল্লাহ নিজে পড়াও। এক বিয়ে পড়াইছেন কে? আল্লাহ। আবার আর এক বিয়ের ঘটকালি করছেন, হেউ কে করছেন? এক বিয়ের করছেন ঘটকালি, আর এক বিয়ে কি আল্লাহ নিজে পড়াইছে। আল্লাহ কথা মেলা দূর চলে গেল। যে কথা বলতে চাইতেছিলাম তা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, মনে আছে? হাতের উপরে কি ঘুমাইছিলেন? তো ঘুমাইছেন, ফজরের নামাজে আসতে দেরি হয়েছে। এরপরে মানে ছোট ছোট সূরা দিয়ে নামাজের ইমামত করছেন। ইমামতের শেষে বললেন, তোমরা ভাবতেছিল আমি কেন দেরি করতেছি তাই? তো জি আর রাসূলুল্লাহ, ওই যে ঘুমাইছি, ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। আল্লাহ পাক আমার একটা দোয়া শিখিয়েছে, যদি কেউ পারেন এই দোয়া মুখস্থ করবে। কেন? এই দোয়া ওই দোয়া যেই দোয়া আল্লাহ পাক নিজে নবীজিকে শিখিয়েছে। কি দোয়া শিখিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলেন? তো নবীজি সেই দোয়াটা বললেন, আমার আল্লাহ আমারে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলছেন নামাজের পরে তুমি পড়ো, এই দোয়া আমার কাছে কইরো। রব্বুল আলামিন দোয়া করা খুব পছন্দ করেন। কথাটা এই জন্য বলতেছি, আপনারা যারা এখানে বসা মনে মনে দোয়া করেন, আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমারে তাকওয়ার নূর দাও, আল্লাহ তুমি আমারে ঈমানে নূর দাও, আমার কলবের মধ্যে নূর দিয়া দাও। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে নূর দাও, অফি বসারি নূরা, আমার চোখে নূর দাও, অফি সামঈ নূরা, আমার কানে নূর দাও, ওয়া আইয়ামিনি নূরা, আমার ডান দিকে নূর দাও, ওয়ান শিমালি নূরা, আমার বাম দিকে নূর দাও, ওয়া আমামি নূরা, আমার সামনে নূর দাও, ও খালফি নূরা, আমার পিছনে নূর দাও, ও ফাওকি নূরা, আমার উপরে নূর দাও, ও তাহতি নূরা, আমার নিচেও নূর দাও, ও জাআললি নূরা, আমারে বাইরে রাখো না, তোমার নূরের বেষ্টনীর মধ্যে নিয়ে নাও। যারা কন্যা সুবহানাল্লাহ। তো নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, ওই আল্লাহ আবার নবীজির এই স্বপ্নের মধ্যে দোয়া শিখান, নামাজের পরে এই দোয়া কইরো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত। এইটা আপনারা হুজুরদের থেকে লেখাইয়া নিয়া মুখস্থ কইরা এই দোয়া কইরে। আমি এখন এই দোয়ার ব্যাখ্যা করতে গেলে ঘন্টা দেড়েক লাগ, ব্যাখ্যা করবো না, শুধু দোয়াটা পড়ে শুনিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানি গায়রা মাফতুন ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। এই দোয়া আমার আল্লাহ স্বপ্নে আমারে শিখাইছেন, এই জন্য দেরি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জন্য কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। আমার বলার মাকসাদ যে দেখেন, এখানে এসে আমরা বসছি, চোখ জাগা মতো রাখবো। এই কথাটা কইতে গিয়ে মেলা লম্বা কথা কয়ে ফেলিস। চোখ জাগা মতো রাখলে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে দেন। এজন্য ইয়াহিয়া মাহমুদ এখন ইয়াহিয়া মাহমুদ না, এখন নবীজির পক্ষ থেকে এই চেয়ারে বসছে। একেবারে কসম খাইলে আমার কাফারা দেওয়া লাগবে না, আমি কসম খাই না, শুধু এতটুকু বললাম, যদি কসম খাই কাফারা দেওয়া লাগবে না। নবীজি নাই, তিনি লাইসেন্স দিয়ে গেছে, তাই বসছি, নাহলে এই চেয়ারে বসার কি হিম্মত আমার। এই চেয়ার খুব দামি, এই চেয়ারকে যে ইজ্জত দিয়া ইখলাসের সাথে দিলের দুয়ার খুইলা যে বসবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার সিনার মধ্যে হেদায়েতের নূর পৌঁছে দিবে। আল্লাহ নূর
আল্লাহর সাথে সম্পর্ক হইতে হইলে নূর লাগে। ওই নূর নেওয়ার জন্য এই মজলিস। এই মাদ্রাসাগুলোর নাম, সব মাদ্রাসার মধ্যে নুরানি মক্তব আছে। মক্তবের নামই কি নুরানি? কি ব্যাপার? এটা নূর বিতরণের মার্কাজ, এখান থেকে নূর বিতরণ হয়। ওই মাদ্রাসার থেকে জন্ম নেওয়া আলেম ওলামা, তারা এই চেয়ারে যখন আসে, ইখলাসের সঙ্গে যারা তাদের সামনে বসে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই নূর পৌঁছে এলে। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি, যেই সূরা আশা করি এমন কেউ নাই যার মুখস্থ নেই। সবচেয়ে কপাল পোড়া যদি কেউ হয়, তার হয়তো মুখস্থ নাই, কিন্তু যার কপাল একটুখানি ভালো তার মুখস্থ আছে। এমন একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, যেই সূরা এত দামি যে নবীজি দিনের নামাজ শুরু করতেন এই সূরা দিয়া। জন্য ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়া পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ পড়তেন। লক্ষ্য করেন, প্রথম রাকাতে কুলিয়া পড়তেন, দ্বিতীয় রাকাতে কি কুল আল্লাহ পড়তেন। আবার বেতেরের নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুলিয়া, আর শেষ রাকাতে কুল আল্লাহ। বেতের নামাজ হলো শেষ নামাজ। তো দিনের নামাজ ফজর শুরু করতেন কুল আল্লাহ দিয়া, আর ওই নামাজ শেষ বেতের দিয়া শেষও করতেন কুল আল্লাহতে। কুল আল্লাহ এমন সূরা, সব সূরার নাম আছে, ওই সূরার মধ্যে কুল আল্লাহর নাম নাই। এই লক্ষ্য করে সূরা ফাতিহা, আলহামদু শরীফ, এই নাম আছে না সূরার মধ্যে? আলহামদু। সূরা বাকারা, আনতাজ বাহু বাকারা। সূরা আলে ইমরান, আলা ইব্রাহিম ও আলা ইমরান, সূরার মধ্যে নাম আছে। সূরা নিসা, রিজালা ও নিসা। সূরা মায়েদা, আনজিল আলাইনা মাইদা। সূরা আনআম, ওয়া মিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারসা। সূরা আরাফ, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ। সূরা আনফাল, ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরা তাওবা, ইন্নামাত তাওবা, তওবা শব্দ আছে। সব সূরার মধ্যে সূরার নাম আছে। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সূরা নাজিআত, ওয়ান নাজিআতি গারকা। সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা। সূরা তাকবীর, ইযা শামসু কুবিরাত। সূরা ইনফিতার, ইযা সামাউ ইনফাতারাত। আপনি যাবেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল। ইলাফি কুরাইশ, কুরাইশ আছে। সূরা মাউন, ইয়ামনাউন আল মাউন। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাসর, ইযা জা নাসরুল্লাহ। তাব্বাত ইয়াদা, তাব্বাত লাহাব, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। নাস, কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু কুল আল্লাহর নাম যেন কি আসেনি ইখলাস। হ্যাঁ, আমি পড়ি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি ইখলাস? সূরার নাম ইখলাস। নাম নাই কেন নাই? সব সূরা এর মধ্যে এর আলোচনা, ওর আলোচনা, ওর আলোচনা, সব আমার কালাম। কিন্তু কুল আল্লাহ এমন সূরা, যে সূরার মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। কেবলই আল্লাহর জন্য এটা খাস, আর কারোর জন্য না। আল্লাহরেও দেখা যায় না। আল্লাহর জন্য যে সূরা, ওই সূরার নামও সূরার মধ্যে দেখা যায় না। আল্লাহরে দেখা যায় না, আল্লাহ গোপন। আল্লাহর জন্য যে সূরা, ওই সূরার নামও গোপন, ওইটাও পর্দার মধ্যে ঢাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই জিনিসটা এমন কইতে, লোকটা বড় মুখলিস। এই মুখলিস তুমি দেখলা কই থেকে? ওই ইখলাস দেখে একমাত্র কে? আল্লাহ। এই ইখলাস একমাত্র কে দেখে? আল্লাহ। এটা দেখা যায়। এই সূরা এমন সূরা যে এই সূরাকে 3 বার পড়বে, আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। এই সূরা এমন সূরা যে এই সূরাকে মুহাব্বত করবে, এই মুহাব্বতই তারে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ভালো করে কইল। আমি আমার পকেট থেকে বলতেছি, বুখারী শরীফের হাদিস। এক সাহাবী মসজিদে কুবার ইমাম, সর্বপ্রথম মসজিদ, যেই মসজিদ নবীজি বানাইছে,
এবং হিজরত করে আইসা ওখানে ছিলেন। রবিউল আউয়ালের 12 তারিখে ঢুকছেন, 12 তারিখে ঢুইকা ওখানে 16 তারিখ পর্যন্ত থাকছেন। 16 তারিখ আসছে শুক্রবার। ওই শুক্রবার দিন সকালে ওখান থেকে রওনা হইয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে। মেরে মোহতারাম ভাইও তারপরে মসজিদে নববী তৈরি করছেন। তো ওই মসজিদে কুবা, এই মসজিদে কুবার ইমাম নবীজি নিয়োগ করছেন। এ নামাজে দাঁড়াইয়েই ইমামত করে, সূরা ফাতিহা শেষ করে কুল আল্লাহ পড়ে, কুল আল্লাহ পড়ে তারপরে আলাম তারা পড়ে, এরপর রুকুতে যায়। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে কুল আল্লাহ পড়ে, এরপরে লিলাফি পড়ে তারপরে রুকুতে যায়। একদিন, 2 দিন, 3 দিন সব নামাজে এই কাম। আগে কুল আল্লাহ পরে অন্য সূরা। সাহাবীরা ধরছে, কিরে ভাই, নবীজি তো এমন করেন না, আর তো কেউ এমন করে না, তুই কেন এমন করিস? আমার ইমামত এরকমই চলবে, পছন্দ হইলে আমার ইমাম রাখ, নাহলে বাদ দিয়ে দে, আমি কুল আল্লাহ ছাড়বো না। না ভাই, তুই নামাজ পড়া, আমরা তোরে কিচ্ছু বলবো না। তো গোপরে নবীজির কাছে গিয়ে নালিশ করছি, ইয়া রাসূলুল্লাহ, সব রাকাতে কুল আল্লাহ পড়ে আমরা বলার পরে খেপে গেছি, ইমামত ছেড়ে দিবার চায়। নবীজি একান্ত ডাক দিছেন, কিরে মিয়া, তুমি বলে সব রাকাতে কুল আল্লাহ পড়ো? জি। কেন? মনে মনে কয় কি, কুল আল্লাহর মধ্যে 5টা সিফাত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিরালা, এক না। আল্লাহ কি? নিরালা। লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। একতা, একতা আর এক দুইটার মধ্যে অনেক বেশ কম। একতা মানে নিরালা, আল্লাহ পাক নিরালা। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আল্লাহ পাক নিরালা, তার মতো কোনো কিছু নাই। আহাদ, সমাদ, সবাই তার কাছে থাকা, তিনি কারো কাছে থাকা নন। সবার মুখে খাবার তিনি তুলে দেন, তার খাবারের কোনো দরকার নাই। কিন্তু সবার মুখে খাবারটা তুলে দেন কে? আল্লাহ তুলে দেন। আল্লাহ নবীজি ইমামত করতেছেন, একদল সাহাবী, কথার কথা এখান থেকে 0.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে এই যে মসজিদে নববী, আর 1-1.5 কিলোমিটার দূরে একদল সাহাবী, তারা ওখানে আসছে। তো তাদের খাবার দাবার শেষ। তো সবাই মিলে কয় কি, ভাই তুই যা, নবীজিরে গিয়ে বলিস আমাদের খাবার দাবার শেষ, আমাদের জন্য জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। ওই সাহাবী গেছে, গিয়ে দেখে নামাজ শুরু। তো নামাজে দাঁড়াই গেছে। নবীজি তিলাওয়াত করছেন নামাজে সূরা হুদ। সূরা হুদের মধ্যে 12 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ধরা পৃষ্ঠে চলাচলকারী হেন কোনো জন্তু নাই যেই জীবজন্তুর খাবার আল্লাহ নিজে তুলে দেন না। তো কয় যে সব জমিনের অধিবাসীদের খাবার যখন আল্লাহ দেয়, তা আমি নবীজির সাহাবী, আমার খাবারও তো আল্লাহ দিবে, তো নবীজির কাছে কেন চাবো? এ মনে মনে আসছে, নামাজ পড়ে চলে গেছে, নবীজির কাছে চাই নাই। যাওয়ার পরে সাথীরে কয়, কিরে খাবার কই? কয় খাবার আসতেছে, খাবার আসতেছে। কিছুক্ষণ পরে দরজায় টোকা, দরজা খুলছে, এক লোক নুরানি চেহারার বড় এক খাঞ্চে নিয়া, এই যে নাও তোমাদের খাবার। সুবহানাল্লাহ, আগামীকাল কয়ে না রে, ঘুমাইছে গেছে, 12টা বেজে গেছে, ছেড়ে দিই না, তোরে তাজা হইয়া সুবহানাল্লাহ কর। আচ্ছা, বেশি সময় নিব না, অল্প আস্তে আস্তে। ওই যে দেখেন, ওই যে সিগন্যাল দেয় আর যায়, কয় যে হুজুর টাইম শেষ, দূরের থেকে আসছে, এজন্য বেশি সময় নিব না, উঠেন না কেউ, আর উঠেন না কেউ। তো খাবার সবাই মজা করে খাইছে, খেয়ে 2জনদের পাঠাইছি। নবীজিরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চমৎকার খাবার পাঠাইছেন, খাবার খুব মজাদার। তো 2জন গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খাবার পাঠাইছেন, খুব মজা। খাবার পাঠাইছি মানে? হ্যাঁ, আমরা তো লোক পাঠাইছিলাম। কারে পাঠাইছিলা? তারে নিয়ে আসো। তারে আনছি। কি মিয়া, খাবার আমি পাঠাইছি না? আমি তো আপনার কথা কইনি। কি হয়েছে?
আমি এসে নামাজে দাঁড়াইছি আপনার পিছনে, আপনার জুবানে আয়াত শুনলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিকের জিম্মাদার আল্লাহ, সবাইকে রিজিক আল্লাহ দেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তো রাজ্জাক আল্লাহ, তা আপনার কাছে কেন চাবো? এজন্য আমি চলে গেছি। নবীজি বললেন, হ্যাঁ বাবা, ওই খাবার আল্লাহ তোমার জন্য পাঠাইছে। খাবার কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তা আল্লাহ কি সমত, সবাই তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা নন, সবাইরে তিনি খাওয়ান, তিনি কারো কাছে খাবার চান না। লাম ইয়ালিদ, তিনি পিতা নন, ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তান নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাফসীর করতেছি না, শুধু তর্জমা করতেছি। ওই সাহাবী মনে মনে কয়, এই সূরা যখন তিলাওয়াত করি, এই 5টা সিফাত আমার আল্লাহর, এই সিফাতের আয়নায় আমি আমার আল্লাহকে দেখতে আরম্ভ করে দিই। মনে মনে এই কথা বললে, মুখে বলে কি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি আল্লাহরে মহব্বত করি। নবীজি বললেন, মহব্বত করো? হ্যাঁ। এবার নবীজির জুবান দিয়ে ঘোষণা হয়, বুখারী শরীফের হাদিস, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, তোর মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। কে কে রাজি আছি কুল্লাল্লাহ শরীফের মহব্বত করবো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। না মানে হাত নাও। এখন কথা হলো, কুল্লাল্লাহ শরীফ কেন পড়লাম, কেন তেলাওয়াত করলাম? যা সবার মুখস্থ, এই জন্য পড়ছি। মাহফিলে আসার মাকসাদ আল্লাহর সাথে জোড়াও। কার সাথে জোড়াও? আল্লাহ পাকের সাথে সম্পর্ক যার হয়ে গেছে, ও মরে গেলে কোনো সমস্যা নেই। সম্পর্ক হয়ে গেছে, মানুষ তারে জবাই করে টুকরা টুকরা করে, কোনো সমস্যা নেই। সম্পর্ক হয়ে গেছে তো তার পায়ের এখানে প্যারেক গাড়ে, এখানে প্যারেক গাড়ে, এখানে প্যারেক গাড়ে, এখানে প্যারেক দেয়, আর দিয়ে ল্যাংটা করে শোয়ায় আসিয়ারে ফিরাউন। 4 হাত পায়ে প্যারেক গাড়া, আসিয়া ওই অবস্থায় ল্যাংটা হয়ে শোয়া, প্রচন্ড রোদ। এমন সময় আসিয়া দেখে রোদ একটুও লাগে না, ছায়া। বলে কি ছায়া? আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়েছেন, ফেরেশতারা পাখনা দিয়ে ছায়া করতেছে। ফেরেশতারা পাখনা দিয়ে ছায়া করতেছে। ব্যবস্থায় ফিরাউন কয় কি, এই তুই যদি আমার রব মানিস, রাজরানীর মতো থাকবি, আর যদি আমার না মানিস, তাহলে তোরে আমি এখনই পাথর আনতে পাঠাইছি, ওই পাথর দিয়ে তোরে মার। পাথর আনতে লোক গেছে, আসিয়া মোবাইল লাগাইছে। আল্লাহ তখন কোনো পর্দা নাই, পর্দা সরে গেছে, পর্দা সরে গেছে। আল্লাহ কি আসিয়া, তুমি দেখতেছো না আমার কি হাল? আমি তো সব দেখতেছি। আসবিরি লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, সবর কর, আমি আল্লাহ সব দেখতেছি, আমার চোখের সামনেই ঘটতেছে। আমি শক্তি না দিলে ও তো তোর উপরে নির্যাতন করতে পারতো না। আসিয়া তুই ব্যথা পাইস না? কান্না ব্যথা পাই না। কেন? এত তোমার জন্য, এত তোমার জন্য। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। ও মালিক, তোমার প্রেমে এই মার খেতেছি, আমার কাছে মজা লাগতেছে, কিন্তু আমার একটা আবদার। কি আবদার? আল্লাহ এই সময় তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। কি ভিক্ষা চাও? আমি সব কিছুর বিনিময়ে তোমার সাথে জুড়তে চাই, সব কিছুর বিনিময়ে তোমাকে চাই। কি চাবি? চা। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব। লক্ষ্য করেন, ও আমার রব, রব্বি, ও আমার রব, আমি আর তুমি। ইবনি, তুমি বানাও, লি, আমার জন্য। হে আমার রব, তুমি বানাও আমার জন্য। আগে আমি আর তুমি, ঘরের কথা পরে। রব্বিবনি লি ইনদাকা, হে আমার রব, তুমি আমার জন্য বানাও তোমার কাছে। জান্নাত আমার অত দরকার না, তোমার নৈকট্য আমার দরকার, তোমারে আমার দরকার, তোমার কাছাকাছি থাকা দরকার। রব্বিবনি লি ইনদাকা, হে রব্বে করিম, তুমি আমার জন্য বানাও তোমার কাছে।
বাইতান ফিল জান্নাহ। এরপরে গিয়া কয় জান্নাতে একটা ঘর। আল্লাহ কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, অন্তরের চোখ খুলে যায়। এবার আসিয়ার মুখে মুস্কি হাসি, এবার আসিয়ার মুখে মুস্কি হাসি। এখন সে দেখে জান্নাত তৈরি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই না, জান্নাত তৈরি হয়ে গেছে, আল্লাহর সাথে জুড়ে গেছে। এখন আসিয়া কই আল্লাহ পাথর আনতে পাঠাইছে। পাথর পড়বে তোর লাশের উপরে, তোর উপরে পড়বে না। আল্লাহ পাথর পড়বে তোর লাশের উপরে, তোর উপরে পড়বে না। আসিয়া চাইয়ে দেখে আসমান থেকে জমিন পর্যন্ত নূরের সিঁড়ি, নুরানি ফেরেশতা স্বর্ণের পাত্র রেশমি রুমাল নিয়া আসিয়ার কাছে আসে। ওই পাথর আসার আগেই আসিয়ার রূহ নিয়া ফেরেশতারা মিছিল করতে করতে মালিকের দরবারে পৌঁছে যায়। इश्क बाजी वो करे जो जान की बाजी भी करे, इश्क बाजी वो करे जो जान की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। এখন বলেন আসিয়া কি কামিয়াব না নাকাম? কারে পেয়ে গেছে? আল্লাহরে পেয়ে গেছে। আল্লাহরে যদি পেয়ে যায়, এক তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। এক যদি তুমি আমার হয়ে যাও, সব আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায় সব তার হয়ে যায়। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফিনা ওনার আসল নাম না, ওনার অন্য নাম ছিল। কিন্তু একদিন পিঠে এত বোঝা নিছে, অনেক বড় বোঝা। তো নবীজি দেখে বলতেছেন এ তো দেখি জাহাজ। সাফিনা মানে জাহাজ, সাফিনা মানে কি? জাহাজ। এ তো দেখি জাহাজ। এই যে ওনার নাম সাফিনা হয়ে যায়। তো যুদ্ধে গেছে, যুদ্ধের থেকে ফিরবেন, সব সাথীরা প্রস্তুত হয়েছে, উনি বসে বসে ঘুমাইতেছিল। এরকম কিছু একটা হবে, ঘুমাইতেছিল। সবাই চলে গেছে, এখন থেকে আর নেই, ঘুম থেকে উঠে কেউ নাই। একা একা হাঁটা দিছে, হাঁটা দিছে, লম্বা পথ গেছে। লম্বা পথ যাওয়ার পরে এরপরে সামনে জঙ্গল, রাত হয়ে গেছে। দেখে পাহাড়ের উপরে সিংহ দাঁড়ানো। সিংহরে আরবিতে বলে আবুল হারিস। তা সাফিনা ডাক দিচ্ছে, ইয়া আবুল হারিস, এ আবুল হারিস, হারিসের আব্বা, আনা সাহিবু রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি নবীর সাহাবী, আমি নবীর সাহাবী, সাথীদেরকে হারাই ফেলছি, আমার একটু নিয়ে দে। ওই সিংহ আসে, এসে আনুগত্যের লেজ ঝুলায়, আর উনি এর উপরে চড়ছেন, ওই সৈন্যদের কাছে নিয়ে নামাই দিয়ে চলে আসছে। সিংহ যেখানে মানুষ পাইলে থাবা দেয়, কারে কেমনে দিবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়, সব তার হয়ে। তো আল্লাহ মিলা, এটা হলো মাকসাদ। এই জন্য আমি কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করছি। কুল আল্লাহ কেবলই কার জন্য? ছোট ছোট 3টা সূরা কোরআন শরীফে। এই 3 সূরার কথা একটু কইয়া শেষ করে দিব, কষ্ট হবে না তো? হ্যাঁ, ছোট ছোট 3টা সূরা। এক সূরা হলো ওয়াল আসর, আর এক সূরা ইন্না আতাইনা, আর এক সূরা হলো কি? কুল আল্লাহ। এই 3 সূরা কেন ছোট ছোট কোরআন শরীফে? যে অনেকে নামাজ পড়তে চায় কম্পিউটারে, আল্লাহ কয় তো যা পড়। বুঝেন নাই কি কইছি? কম্পিউটারে নামাজ পড়তে চায়, নামাজে দাঁড়াইয়া তাড়াতাড়ি চার দোকানদারের কাছে চা বানা, আমি আসতেছি। কোথায় যান? কেন নামাজ পড়ুন। কেন নামাজ পড়ে আসেন, করে বানাই, আমি কে বসে থাকুন, যাবো আর আসবো। দাঁড়াইয়া ওলা শ্রী না তাই না দিয়ে শেষ, মানুষ 2 রাকাত। আর নামাজের তো মৌলিকভাবে কেরাত 2 রাকাতেই জরুরি। বাকি যে রাকাত, শুধু বেতরের নামাজে 3টে সূরা দরকার, আর বাকি সব নামাজে ফরজ মৌলিকভাবে কয় সূরা দরকার? 2 সূরা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ 3 সূরা দিয়ে দিয়েছেন, যাও কম্পিউটারে নামাজ পড়ো, চাও পড়, তবুও পড়, তবুও কি পড়। এটা হলো হাসির কথা কইলাম। আসল কারণ কি জানেন? যে মূল ফ্যাক্টর আসমান ও জমিনের, কুল কায়নাতের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে মূল ফ্যাক্টর হলো 3। এক হলেন আল্লাহ, বলেন
এক ফ্যাক্টর কে? আল্লাহ। আর এক ফ্যাক্টর হলো মানুষ। এই আসমান মানুষের জন্য, এই জমিন মানুষের জন্য, চন্দ্র সূর্য মানুষের জন্য, নদী নালা খাল বিল মানুষের জন্য, যা কিছু আছে সব মানুষের জন্য। এক হলেন আল্লাহ, আর এক হলো মানুষ। মানুষ হলো নিচে, আল্লাহ হলো উপরে। বলেন না আল্লাহু আকবার। মানুষ হলো কোথা? নিচে। কত নিচে? জমিনে। আর আল্লাহ কোথায়? উপরে। কত উপরে বলবো? হ্যাঁ, মুখস্থ রাখবেন। হ্যাঁ বলেন। 7 জমিন। 7 জমিনের উপরে 7 আসমান। 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস। সেক্রেটারিয়েট অফিসের উপরে সীমান্তের বড়ই গাছ। সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8 জান্নাত। 8 জান্নাতের স্বাদ হলো ইল্লিয়িন। ওখানে মুমিনদের রূহ গিয়ে জমা হয়। ওই 8 জান্নাতের উপরে গিয়া ওখানে একটা স্পেস, তার নাম হলো হাইস। কি নাম বলেন? হাইস। তর্জমা চাইেন না, হাইস। তার উপরে একটা স্পেস। ওই স্পেসের নাম কি? ওই স্পেসের নাম আশ্চর্য নাম, লা খালা অলা মালা। নাম কি? লা খালা অলা মালা। খালিও না ভরাও না। এই যে ইমদাদ সব এখানে বসা, এইটুক ভরা। ওনার মাথার উপর থেকে ওই পর্যন্ত খালি। এই খালি রে বলে কি খালা। আর যেটুক বসা এটা হলো কি ভরা। এই যে আমি এখানে বসা ভরা, এখানে খালি, এক উপরে খালি, এই যে খালি, এই যে খালি। কই স্পেসটা এমন লা খালা অলা মালা, খালিও না ভরাও না। তার অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ। ওই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। না, এর উপরে আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। তা আমি কোথায় আর উনি কোথায়? তু কুজা মান কুজা। তুমি কোথায় আর আমি কোথায়? কেমনে তোমার সঙ্গে মিলবো? রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ওই কুলে তুমি আর এই কুলে আমি, ওই উপরে তুমি আর এই নিচে আমি, মাঝখানে ওই রসুলকে দেখা যায়। সাহেবে কাউসারকে দেখা যায়। রব্বুল আলামিন উপরে, ইনসান নিচে। ইনসান আল্লাহর সাথে জুড়তে চায়। রব্বুল আলামিন বলেন, তোর পক্ষে সম্ভব না আমার পর্যন্ত পৌঁছা, আমাকে পাওয়া। তবে রাস্তা অনেক সহজ করে দিলাম। কি সহজ? আল্লাহ এই একটা কথা কই, মনে রেখেন। রমজান সম্পর্কে একটা আয়াত আছে, দ্বিতীয় পাড়ার এই যুবক বাবারা, তোমরা নিচে নেমে এখানে এসে বসো। ওখানে বসছো কেন? তো নামো, এখানে নেমো, আসো, এখানে এসে বসো। রোজা যখন রাখে, রাখার মতো সাহাবায়ে কেরাম রোজা রাখতে শুরু করে দেয়। এখন গোপনে গিয়া পানি খায় না, আল্লাহ দেখতেছে। ডুব দেয়, ওখানে পানি আছে, পানি খায় না। খুব পিপাসা, মরুভূমিতে খুব পিপাসা লাগে। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই জল্পনা কল্পনা করতে করতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দোস্ত, এই পাগলের দল আমার জন্য রোজা রাখতেছে। এই যে রোজা রাখতেছে, ওরা কিন্তু তোমার কাছে আসবে, আইসা জিজ্ঞেস করবে, যার খাতিরে এত কিছু সাইডে দেই উনি কোথায়? আমার সম্পর্কে জিজ্ঞেস করবে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওরা এসে যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি বলবা কি? এই যে আমি। তার মানে আল্লাহর কাছে, আল্লাহরে তালাশ করো, আমারে দেখো না। এই যে আমি কাছে আছি, আমার কাছে এসে যাও, আল্লাহর কাছে পৌঁছে যাবো। তাহলে এক তাফসীর, এক তাফসীর। অন্য তাফসীর কি তা বললাম না। এই আজীব এক তাফসীর করছে মুফাসসির, যে ফাইন্নী করিব, এই তো আমি, আমার কাছে এসে যা। এটা এমনি এমনি করে নেই। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আমার দোস্তের কাছে এসে যাও, তোর আমারে তালাশ করা লাগবে না,
আমি আল্লাহ তোর আশেক হয়ে এলাম। তাহলে নিচে হলো ইনসান, উপরে হলেন আল্লাহ, মাঝখানে নবীজি। নবীজি এত পাওয়ারফুল, এক হাত জমিনে, এক হাত তার আরশে, এক চোখ তার উম্মতের দিকে, এক চোখ তার আল্লাহ পাকের দিকে। ও নবীজির হাত যে ধরে, নবীজির হাত মালিকের হাতের সঙ্গে লাগা, যে নবীজির হাত ধরে আল্লাহ পাকের কাছে অটোমেটিক পৌঁছে যায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম কি? তাই শের পড়ছিলাম, সুন্নত है मेरे पेश नजर कल्ब में আল্লাহ। বলেন না আল্লাহ, ঘুম ভেঙে যাবে। আরে নেকিও হবে, কমপক্ষে 4000 নেকিও। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে যদি পাইতে হয় নবীজির সাথে সম্পর্ক করতে হবে। নবীজি দুনিয়াতে নাই, তো নবীজির সাথে সম্পর্ক কেমনে করব? নবীজি বলেন, কে বলে আমি না? হাই, আমার ওয়ারিসদেরকে আমি রেখে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকার যারা আলেম, আল্লাহওয়ালা আলেম, তাকওয়াওয়ালা আলেম, এমন আলেম যারা, তারা আমার ওয়ারিস। চলে যাও, আলেমের সাথে সম্পর্ক গড়ো, আহলুল্লাহর সাথে সম্পর্ক গড়ো। যাও চরমোনাই, যাও তুমি নানুপুর, যাও তুমি উজানি, যাও তুমি আহলুল্লাহ আল্লাহওয়ালার কাছে, ওখানে যাও, সম্পর্ক গড়ো। সম্পর্ক করতে গিয়ে দেখবা তার মধ্যে সুন্নত আছে কিনা। পীর সাহেবের কেরামতি দেখার দরকার নাই, দেখবা সুন্নত আছে কিনা। যদি সুন্নত থাকে আপাদমস্তক, এ হলো হক্কানি পীর। যাও তার সাথে সম্পর্ক গড়ো। যে তার সাথে সম্পর্ক গড়বে, তার মাধ্যমে অবিচ্ছিন্ন ধারায় আল্লাহ পাক তাকে নবীজির সঙ্গে জুড়ে দিবেন। আর ওই পীর বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, বক্তা বলেন, যাই বলেন, সব কিছু তৈরির কারখানা, ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ওই হাফেজজি হুজুর মাদ্রাসা থেকে জন্ম নিছেন, ওই পীরজি হুজুর মাদ্রাসা থেকে জন্ম নিছেন, সদস্য হুজুর মাদ্রাসা থেকে জন্ম নিছেন, আবু বকর সিদ্দিক মাদ্রাসা থেকে জন্ম নিছেন। নবীজি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমারে মাদ্রাসার শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আমি মাদ্রাসার শিক্ষক। তো মাদ্রাসা, এই মাদ্রাসা হলো মূল কেন্দ্র। মাদ্রাসা আছে, হক্কানি পীর পাবেন। মাদ্রাসা আছে, হক্কানি বক্তা পাবেন। মাদ্রাসা আছে, হক্কানি ইমাম পাবেন। মাদ্রাসা আছে, হক্কানি মুফতি পাবেন। সব কিছুর কেন্দ্র হলো মাদ্রাসা। যারা মাদ্রাসা জিন্দা করে, তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে যায়। আমরা ইনশাল্লাহ মাদ্রাসার হেফাজতি সৈনিক হতে রাজি আছি না? ইনশাল্লাহ উলামা ইকরামের সাথে সম্পর্ক রেখে তাদের দিক নির্দেশনা অনুযায়ী সুন্নতের উপরে চলবো, চেষ্টা করব। কে কে রাজি আছি? ইনশা আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলকে কবুল করো। কিছু কথা